নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি 2 টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি। আজকে আমি এই কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে কুমড়োটাকে পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নেব। তো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি কুমড়োটাকে ছোট ছোট পিস করে কেটে নেব, কারণ ছোট ছোট পিস করে কাটলে কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, মিষ্টি কুমড়োর তো তরকারি খাওয়া হয়, আবার কুমড়োর বেগুনিও খাওয়া হয়, কিন্তু আমি আজ একটা মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ রেসিপি বানাবো। তো আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে কুমড়ো দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তো দেখুন, এই কুমড়োটারও আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। তো সবটাই আমি একইভাবে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিলাম কিছুটা জল। এইবার আমি যে ধুয়ে রাখা কুমড়োগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। ধুয়ে রাখা কুমড়োগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার একটা ঢাকা দিয়ে আমি কুমড়োটাকে সিদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পর এই দেখুন, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। একটা খুন্তি দিয়ে দেখে নেব। তো বন্ধুরা, আমার কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার কুমড়োগুলোকে আমি একটা একটা করে ভালো করে জল ঝরিয়ে থালার মধ্যে তুলে নেব। সব কুমড়োগুলোকেই আমি এইভাবে জল ঝরিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে এইবার বন্ধুরা, কুমড়োটা এখন গরম আছে, তাই হাতে করে মাখা যাবে না। সেই জন্য আমি এই চামচটা দিয়ে কুমড়োগুলোকে মেখে নেব। প্রথমে আমি কুমড়োগুলোকে ভালো করে এইভাবে মেখে নেব। তারপর আমি ওর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। তো আমার কুমড়োটা দেখুন মাখা হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব, প্রথমেই ওর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ বেসন। আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দেব এর মধ্যে সামান্য একটু হলুদ। আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু জিরে গুঁড়ো দিলাম। আর দেব স্বাদ মতো লবণ। এইবার সব একসাথে আমি ভালো করে মেখে নেব। ভালো করে এটাকে আমি মেখে নেব। বন্ধুরা, মাখতে মাখতে যদি দেখেন যে খুব নরম আছে, তাহলে আর একটু বেসন দিয়ে বেশ একটু শক্ত করে মেখে নিতে হবে। অতিরিক্ত শক্তও হবে না। আর দিয়ে বেসন দিয়ে এটাকে মেখে নিতে হবে। এই দেখুন, আমার আরেকটু বেসন লেগেছে। আমি আরেকটু বেসন দিয়ে এটাকে দেখুন মেখে নিয়েছি। ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। এই দেখুন এইভাবে। এইবার আমি ওখান থেকে অল্প একটু নিলাম, নিয়ে এটাকে আমি হাতের তালুতে করে ডিমের শেপ দিয়ে নেব। ঠিক একটা ডিম যেমন দেখতে হয়, ঠিক সেই রকম ডিমের শেপ দিয়ে নেব। তো আমি দেখুন কিভাবে করছি। হাতে তালুতে করি আমি এই দেখুন এটা ডিমের শেপ দিয়ে নিয়েছি। ঠিক মনে হচ্ছে যেন একটা ডিম। তো চলুন আবারও একটা বানাই। আবারও একটু নিয়ে নিলাম ওখান থেকে, নিয়ে এই দেখুন ডিমের মতো শেপ দিয়েছি। সব কটাকেই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আমার 4টে হয়েছে এখানে। আপনারা কুমড়োর পরিমাণটা বেশি দিলে আরও বেশি হবে। তো এখানে একটা মশলা আমি প্রথমে বানিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ আদা, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেব ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম
একটু হলুদের গুঁড়ো আর দেব জল। এবার জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে মেখে এটাকে রেডি করে রেখে দেব। মশলাটা রেডি করে রাখলে রান্নার টেস্টটাও খুব ভালো হয়, এইভাবে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখলে। এইবার বন্ধুরা গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। ওখান থেকে একটা করে ডিম নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2টো ডিম দিলাম। প্রথমে এই ডিম দুটোকে প্রথমে আমি ভেজে তুলে নেব। তো উল্টে পাল্টে দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। এটাকেও উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে বেশ একটু লালচে করে, যেমন আমরা ডিম ভাজি, এই দেখুন একটু লালচে করে এইভাবে ভেজে তুলে নিতে হবে। তো ও দুটোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। তো সবকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা ছোট তেজপাতা দিলাম। আর হাফ টমেটো, আমি আধখানা টমেটোকে ছোট ছোট কুচো করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করব। আর ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য একটু সামান্য লবণ দিলাম। দেখুন আমার টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। মশলা যে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ওটাকে নাড়াচাড়া করব একটু। এর মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা আমি আগে একটু টমেটোতে লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। আর দিলাম একটু মিষ্টি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। নাড়তে নাড়তে মশলাটা কষা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর টমেটোগুলোকে এইভাবে খুন্তি করে একটু টিপে টিপে দিতে হবে, তাহলে মশলার সাথে মিশে যাবে। এই দেখুন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। এটা বন্ধুরা খুব একটা ঝোল ঝোল হবে না, এটা বেশ কারি কারি হবে, তাই আমি সেই বুঝে জলটা দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব। রসটাকে একটু ফুটতে দিলাম, রসটা ফুটে উঠেছে। এইবার আমি ভেজে রাখা ডিমগুলোকে, মানে কুমড়োর ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও বেশ আরও কিছুক্ষণ ফুটতে দেব। রসটা আর একটু মেরে নেব। এই দেখুন বন্ধুরা, রসটাও একটু মরে গেছে, আমার ঠিকঠাক হয়ে গেছে, ঠিক একটু কারি কারি পাড়া হয়েছে। এইবার সব শেষে ওর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এই ডিম ছাড়াই নিরামিষ ডিমের কারি একদম রেডি। এইভাবে একবার কাউকে বানিয়ে যদি দেন, কিছু না বলে বুঝতেই পারবে না যে আসল ডিম না কুমড়ো দিয়ে বানানো ডিম। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করতে যেন ভুলবেন না। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।